বিরতির পরে আবার ফিরে এলাম গার্ডেনিং অ্যান্ড বিএন্ড বিজিএস এর আজকের পর্বে। সাথে আছেন রেজেকা রুমান আপা অ্যান্ড নুসরাত জেরিন। আপার সাথে কথা বলছিলাম, বীজ ব্যাংক, বীজ ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হচ্ছিল। ছোট কিছু ইনফরমেশন দিয়ে দেই সবার জন্য। যারাই বীজ ডোনেট করেছেন বিজিএস বীজ ব্যাংকে, সকল বিজিশিয়ানদের জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা পাশে না থাকলে এই কর্মযজ্ঞটা সম্ভব হতো না আমাদের পক্ষে, এত বিজিশিয়ানদের মাঝে সিড ডিস্ট্রিবিউট করাটা। আপনারা আছেন বলেই আমরা আসলে এগিয়ে যেতে পারছি। তা আমরা চাইবো আরও যারা আছেন প্রতি বছর নতুন নতুন বিজিশিয়ান বীজ ব্যাংকে যুক্ত হবেন আমাদের সাথে, তাহলে আমাদের এই যাত্রাটা আরও প্রসারিত হবে। বিজিএসে যারা সিড ডোনার করেছেন, যারা ডোনেট করছেন, তারা যদি আগামী 26শে জানুয়ারির মধ্যে এই মাসের মানে নেক্সট উইকের মধ্যে যদি বীজটা ডোনেট করে দেন, যারা কারো যদি করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। কারণ আমরা ফেব্রুয়ারির 1 তারিখে বীজ সেগ্রিগেশনের কাজ শুরু করব। যারা ফর্ম ফিল আপ করবেন তাদের জন্যে 26th of January আমার মনে হচ্ছে লাস্ট ডে ফর্মটা ফিল আপ করা। তাহলে আমরা জানতে পারবো কতজন লোক আমাদের কাছ থেকে বীজটা চাচ্ছে, যাতে আমরা পোস্টে পাঠাতে পারি। 1 তারিখে বীজ সর্টিং হওয়ার পরে আমরা উইথিন 10 ডেজের মধ্যে চেষ্টা করব যা ফেব্রুয়ারি 10-11 তারিখের মধ্যে আপনার হাতে বীজটা পোস্টে দেওয়ার। কেউ যদি বীজ কালেক্ট করতে চান তার জন্য ব্যবস্থা থাকছে। আমরা কিছু বীজ ব্যাংক করেছি লন্ডন প্লাস বার্মিংহাম, ম্যানচেস্টার, এইসব এরিয়াগুলোতে কিছু বীজ ব্যাংক করা আছে। আমরা বীজ ব্যাংকের ঠিকানাগুলো বিজিএস এর আপনি পেজে পাবেন। কারণ আপনি যদি নিজে কালেক্ট করতে চান, তাহলে আপনি বীজ ব্যাংকের সাথে যোগাযোগ করে বীজ কালেক্ট করতে পারবেন। আচ্ছা আপা, এই যে যারা বীজ চাচ্ছে, ঠিক আছে, আপনার কাছ থেকে শুরু করি। যারা বীজ নিচ্ছে, বীজ নেওয়ার পরে দেখা যাচ্ছে সবাই তো বীজ নিচ্ছে, বীজ নেওয়ার পরে যে প্রসেসটা আমি কি করব, জার্মিনেশনের ক্ষেত্রে স্টেপগুলো আমরা অনেকেই ভুল করে ফেলি। দেখা যাচ্ছে আমার জার্মিনেশনটা 70-80%, দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে 100% হচ্ছে। এই যে টেকনিকগুলো, আমরা যদি এই ব্যাপারে একটু কথা বলি, ঠিক আছে। বীজটা নেওয়ার পরে আপনি সেক্ষেত্রে কি করেন, বীজের সিলেকশনটা কিভাবে করেন? যে আপনি ধরেন এখন আমি বেগুন মরিচ করছি, বেগুন মরিচ নেওয়ার পর আমি জার্মিনেশনে দেবো, এই যে প্রসেসটা যদি একটু বলেন, এটার প্রিকশনটা কি হতে পারে বীজ সিলেকশনের ক্ষেত্রে, কিভাবে করেন? বীজ যখন আপনাদের হাতে আসবে, সে যেখান থেকেই পান, মানে বাই জেনেরিক বলতে আমি বলি, যখন আপনাদের হাতে বীজটা আসবে তখন এটা তো মাথায় রাখতে হবে আমাদের, যেহেতু মরিচ আর বেগুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমরা জার্মিনেশনে দিব। যারা এখনও দেয়নি, যারা সিড পাবেন, যারা ওটার জন্য ওয়েট করছেন, তারা সিড পাওয়ার পরপরই সিডগুলোকে নেবেন। আর আপনারা একটা এপসম সল্ট নামের একটা জিনিস আছে, এই সল্টটাকে আপনারা অনলাইনে কিনতে পারবেন। যেটা বাফে দেয় সেটা না, এটা হলো প্লান্টের জন্য। হ্যাঁ, ওই এপসম সল্টটা নিয়ে 1 লিটার পানি মধ্যে এপসম সল্ট মিশিয়ে তারপরে কি করবেন, এপসম সল্টটা কি করে, এই যে সিড অনেক সময়তে একটু পচে যায়, হ্যাঁ, সিড পচে যাওয়া থেকে ওটা মানে প্রিভেন্ট করে আর এপসম সল্টটা। তখন কি করবেন, প্রথমে একটু দেখে নিলে ভালো, হাতেই আপনি দেখতে পারবেন। যদি তাও না পারেন, তখন একটুখানি পানির মধ্যে হয়তো বেগুনের বীজগুলো একখানে দিলেন, আরেকটা পটে একটু মরিচের বীজগুলো দিলেন। যেই বীজগুলো নিচের দিকে চলে যাবে ওগুলো মনে করবেন ওগুলো ভালো, হ্যাঁ, আর ওগুলোকে নিবেন। আর যেগুলো পানির উপরে ভাসবে ওগুলো ফেলে দিবেন। দেওয়ার পরে এই যে সিড আপনি রেডি করলেন, এগুলো হলো মরিচ আর বেগুনের ক্ষেত্রের কথা আমি বলছি। আর আপাতত আমরা তো বড় যেগুলো লাউ, শিম বা আরও যেগুলো মানে বড় বড় সবজি যেগুলো লম্বা গাছ হবে লতানো, ওগুলো আমরা আরেকটু পরে করব। আরেকটু পরে করব মানে ফেব্রুয়ারি শেষে বা মার্চেও করতে পারবো আমরা। ওগুলোর জন্য সময় আছে। আর এগুলোর জন্য তারপরে এখন জার্মিনেশনটাতে আপনারা দিবেন। এখন দুটো পলিসি আমরা ইউজ করি। একটা হলো আমরা টিস্যু মেথড একটা ইউজ করি, সেটাতে টিস্যুটা আবার কিচেন টাওয়েল যেটা একটু হেভি হয় ওটা আমরা ইউজ করব। যদি আমরা নর্মালি যে আরেকটা টয়লেট রোলটা, ওই টিস্যুগুলো কিন্তু নরম হয়, ওগুলোর মধ্যে সিড না দেওয়াটা বেটার হলো। এই কিচেন টাওয়েলের মধ্যে আপনারা একটা পটে
ও সিডগুলো তো যদি পানির মধ্যে থেকে নিলেন, তারপর ওর উপর রেখে একটু পানি আবার একটু স্প্রে করবেন। করার পরে এখন এই যে জার্মিনেশনের প্রসেসটার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে। হ্যাঁ, 20 থেকে 22-25 এর মধ্যে টেম্পারেচার, এর চেয়ে নিচে হলে 18 পর্যন্ত যাবে, 18-র নিচে গেলে জার্মিনেশন হবে না। সো এই জন্য আমাদের করতে হবে কি, একটু গরম জায়গা আমাদের খুঁজে বের করতে হবে। সো আমি ইউজুয়ালি দুটো প্রসেস ইউজ করি। একটা হলো বক্সের মধ্যে করে টিস্যুতে সিডগুলো দিয়ে একটু পানি স্প্রে করে, বেশি পানি না, পানিটা শুধু ময়েশ্চার হয়ে থাকবে, এমন যে খুব বেশি পানিতে ওভারফ্লো হবে ওরকম না। দেওয়ার পরে আমি আমার বয়লার রুমে রাখি। আর রেখেই কিন্তু কাজটা শেষ হয়ে যায় না, 2-3 দিন পর পর খুলে খুলে একটু দেখতে হবে যে পানি, অনেক সময় যদি রুম মানে বয়লার যদি খুব বেশিক্ষণ চলে তাহলে কিন্তু পানি শেষ হয়ে যাবে, আর ওটা যদি একবার ড্রাই হয়ে যায় তখন কিন্তু গাছ আর বাঁচবে না। এটা একটা পলিসি। এটা তারপরে যখন 5-7 দিন, ম্যাক্সিমাম 8 দিনের মধ্যে বেগুনটা হয়ে যাবে। মরিচ হয়তো 2 সপ্তাহ লাগতে পারে, মরিচের একটু সময় বেশি লাগে। এটা একটা প্রসেস। তারপরে যখন ওটা হয়ে গেল তখন আমি সিড, আপনারা শপে যেয়ে দেখতে পারবেন, বিএনকিতে হোক বা উইলকিনসন হোক বা উইক্স হোক, ওখানে ওই যে কি বলে ওটাকে, সিড জার্মিনেশনের একটা স্পেশাল মাটি পাওয়া যায়, সিড কাটিং কম্পোস্ট। হ্যাঁ, সিড কাটিং কম্পোস্ট। ওটাকেও তারপর আপনারা একটু করবেন কি, একটু চেলে নিলে ভালো, তাহলে হবে কি ওটা একদম মানে কি বলবো, ডাস্টটা বেশি হবে, যাতে করে রুটসটা খুব তাড়াতাড়ি ভিতরে যেতে পারে। চালানো পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটার পরে চালানিতে নিয়ে একটু একটা কল আসছে, আমরা একটু কল করতে। দর্শক, আসসালামু আলাইকুম ভাই সাহেব, তোরা মাত্র প্রথম নে। জি জি জি, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কোথা থেকে বলছেন ভাই? জি ভালো, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন যদি একটু বলেন। জি, বার্কিংটন মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বীজের জন্য আমাদের একটা ফর্ম আছে, আপনি যদি ফর্মটা ফিল আপ করেন সেখানে আপনার কি কি বীজ চাচ্ছেন সেটা পেয়ে যাবেন, সাথে কিছু ডোনেশন সেটা। আর এটার জন্য যেহেতু এটা বাগানীদের বীজ, এটা বেসিক্যালি যেহেতু আমরা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, এই যে বীজগুলো যারা ডোনেট করছেন তারা মানে এই ডোনেশন হিসেবেই দিচ্ছেন ব্যাপারটা, বীজগুলো যাতে এটা একটা মহৎ কাজের উদ্দেশ্যে ইউজ করা যায়। তো আমরা এটা আপনার এটা আপনি যেটা করছেন সেটা হচ্ছে, এটা কোনো মূল্য হয় না বীজের, তো কোনো আসলে আমরা যে দিতে মানুষের বাগানির ভালোবাসার বীজ সেটা আপনার পেয়ে যাচ্ছেন, এবং এত বীজ পাচ্ছেন আপনি, যেগুলো আপনি বাইরে থেকে যদি কিনেও নেন তাহলেও কিন্তু অনেক বেশি পড়ে যাবে। কিন্তু যেটা একটা নর্মাল একটা মিনিমাম একটা মূল্য ধার্য করা হয়েছে, যেটা আপনার ডোনেশন মূল্য, সেটা আপনি বিজিএস এর যে গ্রিন শেল্টার সোসাইটি চ্যারিটি আছে, ওই চ্যারিটিতে আপনি ডোনেট করছেন আসলে ব্যাপারটা। এটা আমাদের পরবর্তী যেই বিজিএস এর যে অন্য যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই অর্থগুলো ব্যয় করা হয়, যাতে আমরা বিজিএসটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। চ্যারিটেবল মানিটা আরো রিসাইকেল হবে, আরো মানুষের বাগানেই যাবে। দর্শক, আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি আপা বলছিলাম। আচ্ছা, আমি বলছিলাম যে জার্মিনেশন, তো একটা প্রসেস আমি বললাম সেটা হলো টিস্যু প্রসেস। আরেকটা প্রসেস আমি করি, এটা আমার কাছে অবশ্য একটু বেটার মনে হয়। আমি এবার কোকো কয়ার কিনেছি। হ্যাঁ, এগুলো হলো কোকো, এগুলো অনলাইন থেকে আপনারা সবাই কিনতে পারবেন। এই জিনিসটা এটাকে আমার খুব ভালো লাগে। এটাতে আমি ওই যে বায়োডিগ্রেডেবল কিছু, ওই কি বলবো, কিউবের মতো যে ইয়ে পাওয়া যায়, ইটের মতো যেগুলো, না বায়োডিগ্রেডেবল পট, যে ছোট 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 ছোট, ওগুলো মানে পলিউশন কম করবে, প্লাস্টিকের ব্যবহার কম করার জন্য। এটার মধ্যে আমি একটা পটে দুটো করে যদি আপনি দেন, হ্যাঁ, মানে প্রথমেই বীজটাকে ওই যখন আমরা পানির মধ্যে ভিজিয়ে ওখান থেকে তুলে আমি আর ওটাকে আর জার্মিনেশনে দিলাম ওখানেই, ওই পটেই দুটো করে দিলাম। ওটা এই প্রসেসটা তারপরে একটু ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে ওটা বয়লার রুমে রাখতে পারেন অথবা উইন্ডো শিল্ডে রাখতে পারেন, যদি আপনাদের বাসায় এরকম মানে রোদ আসে, এরকম যদি উইন্ডো কোনো থাকে। অথবা আরেকটা কাজও করতে পারবেন, আপনাদের সবার ঘরেই আছে এই যে স্কাইয়ের বক্স,
ওটার উপরেও রাখলে খুব সুন্দর কিন্তু জার্মিনেশন হয়। হ্যাঁ, তো কোকো কয়ারের প্রসেসটা আমার কাছে ভালো লাগে, যে আবার যখন টিস্যুতে হয় না, তুলতে গেলে অনেক সময় রুটস ভেঙে টেঙে যেতে পারে, আর তারপরে ওই যে ওয়েদার থেকে আসলো, তারপরে আবার ডিফারেন্ট আরেকটা মিডিয়ামে ওটা গেলে মানে আমাদের তো টিস্যু থেকে সরিয়ে আবার তো মাটিতেই দিতে হচ্ছে, তখন অনেক সময় গাছ একটু শক হয়। সেই জন্য আমি দেখলাম যে এই প্রসেসটা আমার কাছে বেশি পছন্দ, তবে আমি দুটোই করছেন আপনি, যেটা ভালো হয়। আচ্ছা নুসরাত, আপনি এই যে আপা বললেন উনি জার্মিনেশনের যে প্রিকশনটা, সতর্কতা কি থাকে, তারপরে যে আপনি কিভাবে করছেন এই জিনিসগুলো, কি আপনি কি আদৌ এগুলো ফলো করছেন নাকি আপনি আপনার মতো করে করছেন? আপনার অভিজ্ঞতাটা যদি বলেন। আসলে রাজেক আপু এত একজন গুণী মানুষ, ওনার বলার পর আসলে তেমন কিছু বলার থাকে না, আর এখানে দ্বিমত পোষণ করার মতো তেমন কিছুই নেই, ঠিক আছে? কারণ উনি এমন একজন গুণী মানুষ, ওনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা যারা নতুন বাগানি তারা উপকৃত হচ্ছি। কিন্তু আমি একটু জাস্ট অ্যাড করতে যাচ্ছি, আমার ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হলো যে অনেকে কি করে, সব অনেক সিডস ট্রেতে দিয়ে দেয়। আমি কিছু সিডস, আমি ট্রেটা একটু কম পছন্দ করি, আমি চাই যে জাস্ট আলাদা আলাদা পটে দেওয়ার জন্য, কারণ একটা গাছকে আমার মনে হয় বারবার স্থানান্তরিত করলে জিনিসটা তার বৃদ্ধিটা ব্যাঘাত ঘটে। হ্যাঁ, ব্যাঘাত ঘটে। সেজন্য আমি বলবো যে একটু ডিফারেন্ট পটে দিলে ভালো হয়। আর প্রথম থেকে আলাদা আলাদা করে দিয়ে দেন, সেটা আমি আমার ক্ষেত্রে করি। আর আপুর যেটা বললো কোকো কয়ের, সেটা আমার নিজের খুব পছন্দ, তো আমি কোকো কয়ের আর সিড কাটিং কম্পোস্ট যেটা, সেটাকে মিক্স করে আমি দেওয়ার চেষ্টা করছি। আমি নতুন কিছু শিখলাম, আমি কোকো কয়ের শুধু দিচ্ছিলাম, কিন্তু এখন আমি মিক্স করে দিচ্ছি। আমি সেটাকে মিক্স করে দিচ্ছি। আর একটা জিনিস হলো যে আপু যেটা বললো টিস্যু, সেটা খুবই ভালো প্রসেসিং, কিন্তু আমি যে মরিচের জন্য, কারণ আমি একটু অলস, আমার এত সময় নেই, তো মরিচের জন্য বেগুন এগুলো খুবই ছোট ছোট বীজ, যার কারণে ওগুলোকে আমি ডিরেক্টলি করে দিচ্ছি। আর লাউ আর সিম যেটা, সেটাকে আমি টিস্যু, আপু যেটা বললো টাওয়াল টিস্যুগুলোর মধ্যে করার চেষ্টা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা কল নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নামটা বলুন। আর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলছি কি আপনাদের এই বীজ মেলা হবে না কো? ওখানে কবে হবে বীজ মেলা একটু বলবেন নাকি? বীজ মেলা তো দর্শক, আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই আমরা খুবই আন্তরিকভাবে দুঃখের সাথে জানাচ্ছি যে এবার বীজ মেলাটা হচ্ছে না, কারণ আমরা এবার সম্পূর্ণ ফোকাসটা দিচ্ছি আমাদের চারা মেলার দিকে। কারণ আমরা গত 2 বছর চেষ্টা করেছি বিজিএসের যারা বিজিশিয়ান আছেন তাদের মধ্যে নিজে যেন বাগান থেকে বীজ কালেক্ট করেন এবং সেটা অন্যদের মধ্যে ছড়িয়ে দেন, সেই প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বিজিশিয়ানের সাড়া পেয়েছি যারা নিজের বাগানের বীজ নিজের জন্য রেখেও অন্যকে দিচ্ছেন। তো দেখা যাচ্ছে এই যে শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন বীজের। তো আমরা এবার মনে হচ্ছে যে আমরা এবার চারা মেলাটার দিকে একটু নজর দিব বেশি করে, যাতে বিভিন্ন ধরনের চারা সবাই, যাতে যারাই বীজ নিচ্ছেন বা যারাই বীজ করছেন, বীজ থেকে চারা করবেন, তারা যেন সবার কাছেই সেই চারাটা আবার দিতে পারি। ঠিক আছে, আমরা সেই অনুযায়ী আমরা এবার চারা মেলাটা বড় করে করার চেষ্টা করছি। বীজ মেলাটা এবার আমরা করছি না, আমরা হয়তো আবার আগামী বছর বীজ মেলাটা আবার করব। তবে চারা মেলা এবার হচ্ছে মে মাসে, সে সাথেই থাকুন বিজিএসের, আপনি হয়তো আরও বিস্তারিত আপডেট জানতে পারেন। তবে আপনার যদি বীজের প্রয়োজন হয়, বীজের প্রয়োজন হলে বিজিএসের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত বীজটা পেয়ে যাবেন বাই পোস্টে। ধন্যবাদ। জি আপা, যেটা বলছিলাম, এই যে বীজ জার্মিনেশন আপনি বললেন যে ঠিক আছে, আপনি সয়েলও বলছেন কোকো কয়ার দিয়ে আমরা করছি, ঠিক আছে, অনেক নতুন ইনফরমেশন আমি শিখলাম, অনেকে আমার দর্শকরা উপকৃত হচ্ছে এ ব্যাপারে, আমি শিওর। এখন যে জার্মিনেশন মুখ তোলার পরে, যেমন নুসরাত যেটা করছে, ও আলাদা পটে দিয়ে দিচ্ছে, ওর আর ট্রান্সফার করতে হচ্ছে না, আপনি দুটাই করছেন, যেটা আপনার জন্য ঠিক আছে।
তো এক্ষেত্রে এই যে বের হওয়ার পরে তখন কি কোনো খাবার বা কিছু দিতে হয়, বা এই যে বের কতদিন পর্যন্ত ওয়েট করতে হয় খাবার দেওয়ার ব্যাপারে, এই ব্যাপারটা যদি একটু বলেন, আমার একটু কনফিউশন আছে যদি। যখন মাত্র আমরা যখন ওর মুখটা তুলবে না, ছোট্ট একটু শিকড়ের মতো যে roots জি হবে, জি তখন তো আমরা ওদেরকে আলাদা করে গাছে লাগালাম, হ্যাঁ, মাটিতে দিলাম, কোকো কয়েরে বললাম, বা সিড কাটিং যে কম্পোস্টে দিলাম, এগুলো 6 উইকস পর্যন্ত এদের কিছু দিতে হবে না। আচ্ছা আনটিল, আসলে আমরা খেয়াল করব আনটিল ট্রু লিফ হওয়া পর্যন্ত, যে সিডটা যখন বের হবে, সিডের যে প্রথম যেটা, ওটাকে ওরা কি যেন বলে, সেভিং কি যেন লিফ যে বলে, যে প্রথম দুটো যে হয়, আচ্ছা আচ্ছা তারপরে যে দুটো হয় ওটা হলো ট্রু লিফ। True leaf, ওই আচ্ছা। ট্রু লিফ হওয়া পর্যন্ত গাছকে কোনো এক্সট্রা বাড়তি কোনো খাবার দেওয়া লাগবে না। আচ্ছা যখন ওই ট্রু লিফ হবে, তখন আমরা যতদিন পর্যন্ত ঘরের মধ্যে থাকবে, তখন ওই যে বেবি বায়ো নামের একটা খাবার আছে, আপনি ইউজ করেন বেবি হ্যাঁ, বায়ো? বেবি বায়োটা দিবেন। যখন আরো একটু বড় হবে, তখন আমাদের যে মেইনলি নাইট্রোজেন খাবারই একটু দিতে হবে, তখন তো ওরা বাড়তি হবে, গাছগুলো বাড়বে, পাতা বাড়বে, ডাল বাড়বে, আচ্ছা। তখন ওই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে। তবে ওখানে যে কি বলবো, মেজারমেন্টটা যেরকম দেওয়া আছে, ওটার 4 ভাগের 1 ভাগ আমরা দিব, কারণ ওটা বলা আছে হলো মানে মোটামুটি যখন ম্যাচিউর হবে গাছ, সেটার জন্য। আচ্ছা ওই মেজারমেন্টে কিন্তু আমাদের এই বাচ্চা গাছকে দিলে হবে না, কারণ এটা একদম শিশু গাছ, হ্যাঁ, আচ্ছা, শিশু গাছের জন্য ওই মেজারমেন্টে আমরা আরো ওটাকে যদি বলে যে 1 কাপ দিতে হবে, সেখানে আমরা 1/4 কাপ দিব, যেহেতু এগুলো একেবারে শিশু। বাচ্চাকে যেমন আমরা সেরেলাক দিই, ঠিক সেরকম, মানে বড় ভাত মাছ মাংস তো ছোটবেলায় দিব না, সেই রকম করে বাচ্চা, ওরা তো শিশুই, আসলে ঠিক ওভাবে করে ওদেরকে বড় করতে হবে। আচ্ছা আচ্ছা দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা বীজের ফর্ম ফিল আপ করেছেন, বীজ নেবেন, বা কোথাও থেকে বীজ কালেক্ট করছেন, বাগান করছেন, 2025-এ জার্মিনেশন শুরু করেছেন, কিছু ভুল হয়ে যায়, আপনারা যদি রেজিকা আপার যে অভিজ্ঞতা শেয়ার করলেন, আপনি সেটা ফলো করেন, আমার ধারণা আপনাদের অনেকাংশেই আপনাদের যে প্রবলেমগুলো 2024-এ যদি হয়ে থাকে, সেটা অনেকাংশেই সলভ হয়ে যাবে। আরিফ, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে নিই। জি জি শুধু আমার কথা না, আমাদের বিজিএসসি কিন্তু একটা প্রোগ্রাম হয় শেয়ার অ্যান্ড কেয়ার বলে, জি, হ্যাঁ, জি, বলতে এই পারছেন। শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামটা আপনারা সব সময় একটু ফলো করবেন। ওখানে কিন্তু আর কিছুদিন পরেই মনে হয় করবে মুকুল ভাই, জি, জি। যে সিড নিয়ে আমরা কি করব, সিডের মাটির জন্য আমরা কি করব, এগুলো সবগুলো আপনারা একটু ফলো করবেন, দর্শকদের বলছি। আচ্ছা, হ্যাঁ, বিজিএসএ শেয়ার অ্যান্ড কেয়ার নামে একটা প্রোগ্রাম আছে, আপা যেটা বলছেন, এটা প্রতি মান্থে হয়, এবং এটা খুবই ইফেক্টিভ এই জন্যে, সময় উপযোগী, কোন মাসে কোন জিনিসটা করতে হবে সেই জিনিসের আলোকেই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা বিজিএস পাতে চোখ রাখবেন, এই অনুষ্ঠানের ব্যাপারে খোঁজখবর যদি করেন, বা আগের পর্বগুলো আপনি দেখতে পাবেন, গত বছরের আমাদের যে অভিজ্ঞ বিজিশিয়ান আছেন, ডেজি সাইদ আপা, সরকার মুকুল ভাই, তারা এই প্রোগ্রামটা পরিচালনা করেন, তো আপনারা অনেকেই উপকৃত হবেন। আচ্ছা আপা, অনেক কথা হলো, বিজিএস যখন শুরু করেছিলেন, তখন এটার যে মেম্বার ছিল, কতজন ছিল আপনার কি মনে আছে? আমি যখন শুরু করেছিলাম তখন কত 200 মতো মনে হয় 200 ওর মধ্যেই মনে হয় ছিল। নুসরাত, আপনি যখন শুরু করেছেন তখন কত ছিল? maybe 50,000 like this. 15,000 or 40, not like 40,000. 14,000 Yeah. আচ্ছা দর্শক, খুবই আনন্দের সাথে জানাচ্ছি, বিজিএস 20,000 সদস্যের একটা সংগঠন, নাও 20,000 ক্রস করেছি আমরা অলরেডি, এবং এই যে আনন্দ, এই আনন্দটা আমরা সকল বিজিশিয়ানের সাথে শেয়ার করতে চাই, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের ইচ্ছা না থাকলে আমাদের পক্ষে এই পথ চলাটা সহজ হতো না। অনেকেই পাশে আছেন, প্রতি সপ্তাহে আমরা দেখছি অনেক নতুন বাগানি জয়েন করছেন বিজিএস পেজে। আপনারা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যে কোনো দেশে হোক না কেন, আপনারা তাদেরকে ইনভাইট করতে পারেন। বাগান সম্পর্কিত যে কোনো বিষয় এই ব্যাপারে আলাপ করা হয় বিজিএস-এর পেজে, আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। অবশ্যই এই জন্যে আমি অবশ্যই ধন্যবাদ দিচ্ছি বিজিএস যে অ্যাডমিন প্যানেল আছেন,
যারা মডারেটর প্যানেল আছেন, বিজিএসের উপদেষ্টা মণ্ডলী আছেন এবং সকল বিজিশিয়ান 20,000 যে সদস্য আছেন সবাইকে আমি কংগ্রেচুলেট করছি। এটা আসলে সেলিব্রেট করার মতো একটা জিনিস যে হাঁটি হাঁটি পা পা করে যে বিজিএস শুরু হয়েছে কোভিড পরবর্তীতে আজকে সেটা 20,000 ক্রস করেছে এবং মোস্ট অফ দ্য মেম্বার আমি জানি যে অ্যাক্টিভ এবং তারা বিজিএস এর বাগানের সাথে জড়িত। শুধুমাত্র যে সংগঠনে জয়েন করতে হবে তা না, তারা অ্যাক্টিভ বাগান হিসেবেই এটা আছেন। এটা একটা বড় পাওয়া। এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা অনুভূতিটা যদি বলেন। আসলে এটা আমাদের অনেক 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 বড় পাওয়া। আমরা বিজিএস আজকে উইদিন 4 ইয়ার্সে আমরা 20,000 ক্রস করেছি। আমাদের এখানে কিন্তু অনেক সদস্য আছেন যারা হয়তো অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে যে লাইক দেবে, কমেন্ট দিবে, পোস্ট দিবে এটা না। ওরা অনেকে কিন্তু আমাকে কিন্তু অনেকে বলে আপু আপনার অমুক জিনিসটা দেখলাম, এটা কিভাবে করলেন, আমাকে মেসেজ করে, ইনবক্স করে বা কখনো দেখা হলে বলে। তারা কিন্তু কখনো হয়তো কোনো পোস্টও দেয়ও না। হ্যাঁ, তার মানে এই না যে তারা অ্যাক্টিভ না, তারা কিন্তু আছে, তারা কিন্তু দেখছে। তাদের কোনো সমস্যা হলে তারা বিজিএস খুলে একটু দেখছে যে দেখি তো এটার কোনো সমাধান আছে কিনা। সো আমি সবাইকে অভিনন্দন জানাবো। এটা আমাদের একটা অনেক বড় পাওয়া এবং এই পাওয়াটা সম্ভব হয়েছে সব বিজিসিয়ানদের জন্যই, যারা আমাদের পাশে আছেন, যারা বিজিএসকে হৃদয়ে ধারণ করেছেন। তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। বিজিএসকে আমি বিজিএসের দেখতে চাই বিজিএসকে যে বিজিএসের সবচেয়ে বড় সফলতা তখনই হবে যখন প্রত্যেকটা বিজিসিয়ানের হোক, প্রত্যেকটা বাংলাদেশের ঘরে অ্যাটলিস্ট একটা করে দেশি কিছু থাকবে, একটা দেশি মরিচ গাছ হলেও সবার বাগানে থাকবে। এটাই আমরা দেখতে চাই সবার বাগানে। খুব সুন্দর বলেছেন আপা। নুসরাত, আপনার কাছে জানতে চাচ্ছি অভিজ্ঞতাটা, মানে আপনার অনুভূতিটা বলেন এবং বিজিএস এ যে 1 বছর ধরে আছেন, বিজিএস কে কোথায় দেখতে চান আপনি ইন ফিউচার, যদি ছোট করে বলেন। হ্যাঁ, সত্যি করে বলতে ভাইয়া আমি যত শব্দ দিয়েই বিশেষণ করতে চাই না কেন বিজিএসকে, সব শব্দই কম হয়ে যাবে। বিজিএস আসলে আমাদের একটি প্রাণের সংগঠন বলে যায়, বলে না কেন এটা একটা পরিবারের মতো। তো ইন ফিউচারে আমি দেখতে চাই আপু যেটা বললো, প্রতিটি ঘরে ঘরে যেন আমরা সেই সবজি ফলাই একজন সদস্য থাকে যে অ্যাক্টিভ থাকবে। আমিও এরকম স্বপ্নেই দেখি। আর তার সাথে বলবো একটা প্রবাদ আছে যে প্রচারই প্রসার। তো আমি চাই যে বিজিএস এর প্রচারটা আমরা আরো বেশি করি, যাতে করে বিজিএস এর প্রসার হোক। আর বিজিএস এর প্রসার মানেই সবুজের প্রসার। আমরা সবুজকে ছড়িয়ে দিতে চাই সব জায়গায়। যেমন বাংলাদেশের সবজি একজন বিদেশি যেন দেখে জিজ্ঞেস করে ইতনা কি, লাইক এটা কি, সবাই যেন জিজ্ঞেস করে আমাদেরকে। তো আমরা যেন আমাদের লাউ, সিম সবগুলো যেন শুধু বাংলাদেশের আমাদের পরিবারগুলোতেই যেন, আমাদের গার্ডেনেই যেন না হয়, এটি যেন বিদেশের গার্ডেনও দেখতে পাই। লাউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপা। ছোট করে এক লাইনে যদি বলেন বিজিএস 2025 আপনি কোথায় দেখতে যাচ্ছেন? বিজিএস এর আমি তো বললাম বিজিএস কে আমি দেখতে চাই বিজিএস সবার ঘরে ঘরে বিজিএস সবুজের প্রসার ঘটাক। বিজিএস এর 20,000 মেম্বার থেকে 25,000, 30,000 এটা হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনার বাগানের নিজ হাতে বাগানের যে গাছ লাগিয়েছে সেই বাগানে যখন ফুল ফুলটা কিন্তু মন আনন্দে পড়ে যায়। একটা নতুন পাতা যখন গজায় সেই পাতা দেখলে কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। এই যে বাগানের যে ইচ্ছা, বাগান করার যে ইচ্ছা, ঠিক আছে, বাগান কিন্তু আপনার শারীরিক ও মানসিক শক্তির একটা নিয়ামক। তা আমরা চাইবো বিজিএস এর সাথে থাকেন, বিজিএসকে সর্বতভাবে সাহায্য করেন। বিজিএস আপনাদের সর্বতভাবে সাহায্য করবে যে কোনো প্রয়োজনে, যে কোনো আপনাদের যে কোনো উদ্যোগে আপনাদের পাশে থাকবে। বেশি বেশি বাগান করুন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।